গুড ইভিনিং সবাইকে। তো রোজ রোজ ভাবি যে কি কন্টেন্ট নিয়ে তোমাদের সাথে ব্লগ করতে আসবো, তাই আর সেইভাবে ব্লগটা করা হয়ে ওঠে না। তো আজকে আমাদের অনেক দিন বাদেই প্ল্যান হলো। বেসিক্যালি বাবা মাই প্ল্যান করেছে যে বোনের বাড়িতে যাবে সন্ধেবেলা। তো সন্ধেবেলা আমার আর বোনের একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, তাই বেরোতে হচ্ছে। তো সেইটা করতেই আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তারপরে আমি আরও ফিরলে বাবা মা জানাতে বলেছে, তো জানানোর পরে আমরা সবাই মিলে একসাথে যাব বোনের বাড়িতে। তো সেখানেই আজকে একটু আড্ডা হবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন আমরা যাচ্ছি রাজপুরে, আর কেন যাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে। তো সঙ্গে চলো, দেখতে থাকো। হ্যাঁ, তো আমরা এসেছি একটা জামা কিনতে অঙ্কিতার ছেলের জন্যে। তো বোন আর আমি এসেছি। তো এই জামাটাই মোটামুটি ফাইনাল করা হলো, খুব সুন্দর দেখতে। ঠিক আছে, তুমি প্যাক করে দাও। আবার একজনের জন্য গিফট কিনতে, অলরেডি একটা কেনা হয়ে গেছে। তো সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। আপনারই দোকান তো মনে হয়। তো আমরা যাচ্ছি এখন ব্যাগের দোকানে। আর আস্তে আস্তে বাচ্চাদের ব্যাগ আছে তো ওরা আবার এরকম আছে। তো আমরা এসে গেছি। একটু ওই স্কুল ব্যাগগুলো বাচ্চাদের দেখান, ছোটদের মতো। ওই 2-4 হবে, 2-3। হ্যাঁ, তো গিফট কিনে আমরা গিয়েছিলাম হচ্ছে সায়নদের ফ্ল্যাটে। অনেকদিন ধরেই যাওয়া হচ্ছিল না, আর এই ব্লগটা অনেক আগে করা। তো আমরা চলে গেছিলাম সায়নদের ফ্ল্যাটে। বাবা মারও আসার কথা ছিল আমাদের। একসাথে সবাই মিলে বসে অনেক দিন আড্ডা দেওয়া হয়নি। আর আড্ডার থেকেও বড় কথা, মানে কিছু কথাও ছিল, সেগুলো ইম্পর্টেন্ট ছিল, তার জন্য গিয়েছিলাম আমরা। তো আমরা সেখানে গিয়ে একটু গল্পগুজব করলাম। আর তারপরে মানে যাওয়ার সময় ওদের ওখানে লিফটে করে যেতে হয়। তো গিয়ে আমরা দেখছিলাম যে সায়ন ওখানে ওর কাজেই ব্যস্ত ছিল। তো ও সেদিন একদমই সময় দিতে পারেনি, কারণ ওর অফিসে প্রচণ্ড প্রেশার যাচ্ছিল আর কি। তো বাবা মা এখানে ওয়েট করছিল। আমরা চলে এসেছি বোনের বাড়িতে। বোন আমাদেরকে চা বানিয়ে দিয়েছে। এখানে বাবা চা খাচ্ছে, মাও চা খাচ্ছে, আর ওদিকে করে অফিস করছে। হ্যাঁ, খাও না, এই বিস্কিট খেলে কিছু হবে না। আমরাও বসে আছি। হ্যাঁ, আমি ছড়তে পারবো না, আমার একটু আলাদাভাবে বসতে হবে। তুমি ওখানটা বসো না। তো রোল পেয়ে গেছি, এবার খাবো। ফিরেছি, অনেকক্ষণ হয়ে গেছে। তো ভাবলাম যে ব্লগটা তোমাদের সাথে একটু কন্টিনিউ করি। সো আজকে আমাদের মাসকাবারির জিনিসপত্র সব চলে এসেছে, যেহেতু দুজনেরই স্যালারি ক্রেডিটেড হয়েছে, আর সেই জন্য খরচাও শুরু হয়ে গেছে। তো যা যা এসেছে সেগুলো এখন আমি তুলে রাখি। আর কালকে আমাদের ডক্টর দেখানো আছে মায়ের। তো সকাল সকাল বেরোতে হবে। ব্লগটা আবার কালকেও কন্টিনিউ হবে। আর কি কি এসেছে তোমাদের দেখাই। আমাদের যাবতীয় যা যা লাগে, ডাল, চাল, মশলাপাতি সব কিছু চলে এসছে। তো এগুলোই আমি এখন সেপারেট করে রাখবো। মর্নিং সবাইকে। তো কালকে ব্লগটা আর কি এড করা হয়নি। তো যেরকমটা বলেছিলাম তোমাদেরকে, আজকে মাকে নিয়ে ডক্টর দেখাতে যাব। আর তো সেই জন্যে আমরাও বসে গেছি। এখন হচ্ছে টিফিনটা করে নিই, কারণ আমরা ভেবেছিলাম লাঞ্চ করে যাব, সেটা সম্ভব হয়নি। তো টিফিন করেই আমরা যাই। টিফিনে ছিল কচুরি আর তরকারি। তো টিফিন করে মাও চলে এসেছিল। তারপরে সবাই মিলে আমরা যাচ্ছিলাম, মায়ের ডক্টর দেখানো ছিল। তো একটা গাড়ি বুক করে নেওয়া হয়েছিল। গাড়িতে আমরা উঠে গেছি, মাও এসে গেছে। তো আমাদের ফ্ল্যাট থেকে আমরা বেরালাম। তো এবার যাওয়া যাক। একটা থেকে আমার আছে, আর মায়ের হচ্ছে দুটো থেকে আছে। ডাক্তার দেখানো হয়ে গেল, ছিল মায়ের, তো সেগুলো করানো হলো। আর আজকে ওয়েদারটা খুব ভালো, বৃষ্টিও হচ্ছে মানে চারিদিকে। এখন আমরা ফিরছি বাড়িতে। আর যেহেতু সকালবেলা আমাদের লাঞ্চ করা হয়নি, দুপুরবেলা একটুখানি স্ন্যাক্স বাগেরা খেয়েছিলাম। তো বাড়ি যাই,
বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো, তারপরে তোমাদের সাথে উঠে বলছি কি সব কিছু। সেই দিন রাতে ম্যাচ ছিল, তো সবাই মিলে একসাথে বসে খেলা দেখা হবে বলে ওরাও চলে এসেছিল এখানে, মানে সায়নরা। আর আমরা বানিয়ে নিচ্ছিলাম চিকেন পকোড়া, তার সাথে স্প্রাইট আর পপকর্ন দিয়ে একটু আড্ডা ফাড্ডা দেওয়া হলো। আর ব্লগটা সেদিন কন্টিনিউ করা হয়নি। তারপর আমরা চলে গিয়েছিলাম আমাদের এখানে রথের মেলায়, যেটা শুরু হয়ে গেছে, এখনো চলছে। তো সবাই মিলে সেখানে আমরা গিয়েছিলাম। আর এত মেলার প্রথম দিনেই ভিড় ছিল, তোমাদেরকে কি বলবো। কিন্তু কিছুই কিনতে পারিনি, জিনিসের প্রচন্ড দাম ছিল। ভেবেছিলাম এবারে অনেক কিছু কিনবো, আর অনেক দোকান বসেও নি। তো বিষয়টা আমার খুবই খারাপ লাগলো পার্সোনালি। কিন্তু একটা জিনিস এখানে দেখলাম, যেটা আগেরবারেও করা হয়েছিল, জলের মানে এই সময় খুব বৃষ্টি হয়, তো তাই নিচে কাদা হয়ে যায় বলে নিচে এরকম সুন্দর করে ঘিরে দিয়েছিল, মানে এরকম বোর্ড লাগিয়ে দিয়েছিল, এগুলোকে ঠিক কি বলে আমি জানি না। এছাড়া অনেক রকমের দোকানই বসেছিল, কিন্তু আমি ভেবেছিলাম এবারে অনেক কিছু ঘরের গাছপালা, মানে যেগুলো সাজায় আর কি, সেগুলো কিনবো। তো সেগুলো আমি দেখতে পাইনি। আর এখানে বাংলাদেশী শাড়িও বসেছিল। অনেক কিছু, অনেক রকমের দোকানই ছিল। কিন্তু অনেক দাম ছিল সবকিছুর। তো ভালোই লাগলো। তোমরা যারা এখনো ঘোরোনি মেলায়, তো তোমরা ঘুরেও আসতে পারো আ এই মেলাতে। এই যে হ্যাঁ, দেখো খুব সুন্দর শাড়ি এখানে কম রেঞ্জে যদি পাওয়া যায় তাহলে। হ্যাঁ, প্রাইস যদি ওইটার কি দাম আছে, ওই যে ঝুলছে যেটা? হ্যাঁ, আমি দিচ্ছি। কত দেয়? তুই কেন দিবি? ভালো হবে দেখো। বলছে দেখতে, দেখ কত করে, কম হবে না? এর হাওয়াগুলো খুব ভালো, আমার হাওয়া হয় না। না না, এইটার হাওয়া ভালো হয়, এটা নতুন বেরিয়েছে। ওখান থেকে হাওয়া হবে না। এখানে অনেক ধরনেরই দোকান আছে। আর আকাশ দেখো পুরো মেঘলা করে এসছে। আজকে আমাদের একটা জায়গায় যাওয়ারও কথা আছে, আর বাড়িতেও যাব। তার আগে একটু মেলা ঘুরে নিই, কারণ রথটা যেহেতু আজকে এসেছে। কি কি খাবার আছেও দেখবো। আর এখানে দেখো বেশ সুন্দর ফুল টুলের কিছু বলো। চলো ফুচকা খাই। তুমি ফুচকাই খাও। চলো চলো, তোমার এতে থেকে গেছি। বেশি ব্লগ করতে পারিনি, কারণ কিছু কাজ ছিল, তো সেগুলো করতে গিয়ে আর ব্লগ করা হয়নি ভিড়ের মধ্যে। তো ব্লগটা আমি বেশ দুদিন পরেই এন্ড করছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা সবাই কমেন্ট করো। আর যারা এখনো মেলায় যাওনি, ঘুরে এসো। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।